আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে আসলাম। আমাদের বাঙালির খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে শুটকি। সবজি দিয়ে শুটকি রান্না করতেছি। সেই রেসিপিটাই আজকে সবার সাথে শেয়ার করব। একটু শুটকি আমরা ভুনা করেও খাই, তো আমি আজকে সবজি দিয়ে রান্না করতেছি। কাঁঠালের বিচি, আলু, ধুন্দল আর বেগুন এগুলা দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন। হ্যাঁ, আমি শুটকিগুলিকে ভেজে নিচ্ছি। শুটকি দুই রকমের নিয়েছি এখানে, লইট্টা শুটকি আর কিছু কাচকি শুটকি ছিল, সেটাও নিয়ে নিয়েছি সাথে। আসলে লইট্টা শুটকিটা একটু কম হচ্ছিল, তো কাচকি শুটকি ঘরে আছে, আমি একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। এর আগে আমি এভাবে রান্না করে খেয়েছি, ভালো লাগছে আমার কাছে, সেই জন্য দিলাম, ঘ্রাণটাও সুন্দর হবে। তো আমার কড়াই গরম হয়ে গিয়েছে আপুরা। তো কড়াইতে এখন তেল দিয়ে দিব। শুটকিগুলোকে আমি শুকনা খোলায় তেলে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু অপেক্ষা করতে হবে, তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কিছু। এখন পেঁয়াজগুলি একটু লাল লাল হবে, তারপরে আমি সাথে শুটকিগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য। তেলে একটু ভেজে নিব, তাহলে শুটকিটা ভালোভাবে ঘ্রাণ আসবে আর কাঁচা গন্ধটাও থাকবে না। গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এখন তেলে সুন্দর করে ভেজে নিব, পেঁয়াজের সাথে করে একসাথে ভেজে নিব তেলে, তাহলে শুটকিটা খুব ভালো একটা ঘ্রাণ আসে। তো এইভাবে রান্না করলে ভালোই লাগে। একসাথে পেঁয়াজ আর শুটকি লাল লাল হয়ে আসছে, দেখেন ভাজা হয়েছে সুন্দর করে। তো ভিডিওটি দেখেন, পুরাটা দেখলে ভালো লাগবে। হ্যাঁ, এই পর্যায়ে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। তো হ্যাঁ, এটা নাড়াচাড়া করতেছি, কাঁচা গন্ধটা যাতে না থাকে একটু নেড়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা নিচে লেগে যাচ্ছিল, সেই কারণে একটু পানি দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা দিব, হলুদ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, তারপরে এখন মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খান। বেশি একটু শুটকিতে একটু বেশি দিতেও পারেন। একটু করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া 1/2 চামচ মতন, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার সব মশলাগুলি দেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাগুলিকে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষাবো, নিচে লেগে যাবে, সেজন্য একটু পানি দিয়ে নিলাম। কষাবো এমনভাবে যে তেলটা মশলার উপরে চলে আসে, তাহলে মশলাটা কষানো হবে। শুটকিতে এক্সট্রা কোনো মশলার গন্ধ থাকবে না, কাঁচা গন্ধটা থাকবে না। দেখেন আমার শুটকিটা কষানো হয়ে গিয়েছে একদম। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচি দিয়ে দিলাম। আগেই বলেছি যে আজকে শুটকিটা সবজি দিয়ে হবে, বিভিন্ন মিক্সড সবজি। কাঁঠালের বিচি দিয়ে দিলাম সেই জন্য কিছু। তো কাঁঠালের বিচি দিয়ে শুটকি তো এমনিও ভালো লাগে, আমি আবার সাথে কিছু সবজিও দিব। তারপরে হচ্ছে এখন একটু লবণ দিয়ে দিলাম, 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। পরে আবার দেখে, শেষের দিকে আবার দেখে লাগলে আবার দিব। লবণ দিয়ে দেখেন কষানোটা সুন্দর করে হচ্ছে শুটকিটা। আবার একটু পানি দিয়ে দিলাম, নিচ দিয়ে লেগে যাচ্ছিল।
শুটকিটা আসলে এভাবে রান্না করে খেয়ে দেখলাম। হ্যাঁ, একটু আমি একটা আলুও দিয়ে দিয়েছি এই ফাঁকে, ওটা আসলে মিস হয়ে গেছে। একটা আলুও দিয়ে দিয়েছি কেটে কাঁঠালি বিচির সাথে। ভিডিওটা পুরাটা দেখবেন, দেখলে বোঝা যাবে। এখন দেখেন বেগুন আর ধুন্দল, দুটা ধুন্দল আর দুটা বেগুন ছিল, কেটে আমি দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, নতুন বন্ধুরা, আর যারা পুরনো আছেন তাদেরকেও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। লাইক করবেন আর কমেন্ট করে যাবেন, একটা করে কমেন্ট করবেন। আমার কোথায় ভুল আছে সেটা কমেন্টে বললেও ভালো লাগে, যে আমি ঠিক করে নিতে পারবো সেটাকে। তো এখন সবজিটাকে সুন্দর করে কষাচ্ছি, কষিয়ে নিতে হবে শুটকির সাথে একসাথে। একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে সবজিটা সিদ্ধ হয়ে আসবে। তো ঢেকে কিছুক্ষণ রাখার পরে, খোলার পরে দেখেন সবজিটা কষানো হয়ে গিয়েছে আমার। খুব নেড়ে চেড়ে কষাচ্ছি। ভাত দিয়ে শুটকি তো অনেক ভালো লাগে খেতে, আর আমরা বাঙালি মানুষ, বুঝতেই তো পারতেছেন। হ্যাঁ, এই পর্যায়ে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, লাস্টের দিকে রসুনের কোয়া দিয়ে দিলাম। আর শুটকিতে রসুন বেশি দিলে এমনিতেও টেস্ট হয়, তো রসুন বাটাও দিয়েছি, আমি কিছু কোয়া আবার দিয়ে দিলাম। এখন এখন রসুনটা সিদ্ধ হবে, তো ভালো একটা স্মেল আসবে এই শুটকি থেকে। তো আমরা বাঙালি মানুষ, তো মাছে ভাতে বাঙালি, এমনিই তো মাছে ভাতে বাঙালি, তারপরে শুটকি রান্নাটা হলে আমাদের বাঙালি মহিলাদের অন্তত খাওয়াটা খুব জমে যায় আমি মনে করি। আপুরা আপনাদের সবার মন্তব্য লিখে যাবেন, তাহলে বুঝতে পারবো যে আমার সাথে কয়জনের মিল আছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার সবজিটাকে সিদ্ধ করতে হবে ঢেকে দিয়ে। সবজিটা, হ্যাঁ দেখেন এখন সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কমে এসেছে। তখন আমি কাঁচামরিচ ফালি কিছু দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে একটু কাঁচামরিচে ফালি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর শুটকিটা অসাধারণ হয়েছিল খাইতে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুন্দর একটা শুটকি তরকারি হয়েছিল। আপনারা করবেন, আপনাদেরটাও এরকম আমি মনে করি আরও বেশি সুন্দর হবে, আরও বেশি ভালো হবে সবারটা। তো এই তো আমারটা শেয়ার করলাম, আপনাদেরটাও শেয়ার করবেন, ভালো লাগবে দেখব। তো এই যে আমার শুটকির তরকারিটা ফাইনাল লুক শেষ হয়ে গিয়েছে, দেখেন রান্নাটা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।